এরা দুজন মিলে, প্রীতম এবং বৃষ্টি, এরা দুজন মিলে মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে গেছে, দিনের পর দিন বোকা বানিয়ে গেছে। আজকে তার পুরো প্রমাণ হয়ে গেল। আজকে যদি কেউ, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বৃষ্টি প্রীতমকে নিয়ে ভিডিও করছি, আপনারা অনেকেই বলছেন যে একটা অসুস্থ মানুষকে নিয়ে আমরা কেন ভিডিও করছি, বা তাদের প্রতি আপনারা সহানুভূতি জানাচ্ছেন। আজকের ভিডিওটা দেখেছেন? আজকের ভিডিওটা কিন্তু অনেকাংশে প্রমাণ করে যে বৃষ্টি প্রীতম একটা রোগ অসুখ নিয়েও কত বড় মিথ্যে কথা বলেছে এবং কত বড় নাটক করেছে। আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য, না হলে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আজকের ভিডিওতে উঠে এসেছে যে কত বড় মিথ্যাবাদী, তো সেগুলো মিস করে যাবে। তো শুরু করছি ভিডিওটা। বৃষ্টি প্রীতম অনেক দিন আগে থাকতেই ব্লগ দিত, সেভাবে ভিউজ হতো না। হঠাৎ করে জাস্ট 3 সপ্তাহ আগে, জাস্ট 1 মাস আগে, 3 সপ্তাহ আগে একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। ভিডিও শুরু করেছিল প্রচণ্ড অসুস্থতার নাটকটা শুরু হয়। প্রথমে একটা ইস্যু নিয়ে শুরু হয় যে ও প্রেগনেন্ট, তারপরে বাচ্চাটা কি হলো, উড়ে গেল না কি হলো সেটা বোঝা যায়নি, আদৌ প্রেগনেন্ট ছিল কিনা সেটা বিষয়ে সন্দেহ। তারপরে ইনফেকশন, তারপরে ও গেল হচ্ছে চেন্নাই, তারপরে এলো চোখে দেখতে পাচ্ছে না, প্যারালাইজড হয়ে যাচ্ছে ডান দিকটা, তারপরে হলো চুল একদম ক্লিন শেপ করে দিতে হলো। প্রীতম হাতে চুলগুলো এরকমভাবে থাম্বনেলে ছবি দিয়েছে চুলগুলো ধরে, বাপরে। তো এই সব কিছু হলো। তারপরে এখন আবার দুর্গাপুরে তারা ব্যাক করলো, এলো, সব কিছু নিল। আজকের ভিডিওতে দেখলাম একদম বৃষ্টি রীতিমতো এই ঠান্ডা, যেখানে আমরা সুস্থ মানুষরাও যদি বাইরে বেরোচ্ছি, এবং সে তো বাইকে করে বেরিয়েছে, কোনো রকম হেলমেট নেই, কিছু নেই, যার নাকি এতটা সে অসুস্থ, এত কিছু সমস্যা, বাইকের পিছনে বসে আছে, অথচ পড়ে যাওয়ার কোনো ভয় নেই, কোনো কিচ্ছু নেই। ওর নাকি সকালবেলার দিকটা ভীষণভাবে হাত পা খিচে ওঠে, মানে একদম অবশ হয়ে যায়, কোনো কাজ করতে পারে না। সেই একজন মানুষ বাইকের পিছনে বসে আছে কোনো রকম মানে সাপোর্ট ছাড়া, অনলি প্রীতমকে ধরে স্পিডে বাইক যাচ্ছে। সত্যি মানে একটা তো লিমিট দরকার না? কতটা মিথ্যে কথা বলবো সোশ্যাল মিডিয়ায় আর কতটা বলবো না, সেটা একটা লিমিট দরকার। এটাতে এটাও প্রমাণ হয়ে গেল যে ওর হাজবেন্ড সম্পর্কে যেটা বলেছে সেটা ডাহা মিথ্যে কথা। শুধুমাত্র প্রীতমকে সঙ্গে বিয়ে করবে বলে, বা প্রীতমের সঙ্গে পালিয়ে এসে সংসার করবে এবং তারপর ভিডিও দেবে, তার জন্য মিথ্যে কথা বলেছে সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, ওখান থেকে এলো। তারপরে আরেকটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যখন ফুল গাছের শখ, মানে ভাবুন, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এই ধরনের মানুষের শখ আহ্লাদগুলো পূরণ করার কথা মানুষ তখনই ভাবে যখন মানুষ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে। সত্যি কি ও যেভাবে দেখাচ্ছিল, জাস্ট 3 সপ্তাহ আগের ভিডিও দেখুন, 2 সপ্তাহ আগের ভিডিও দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন। সেখানে ওর বাঁচার আশা পর্যন্ত ছেড়ে দিয়েছিল, ও বাঁচতে পারবে না, এবং এই ভিডিওগুলো নাকি স্মৃতি হয়ে থাকবে। সমস্ত ভিডিও এখনো পরপর আছে, এই ভিডিওগুলো নাকি স্মৃতি হয়ে থাকবে, ও বাঁচতে পারবে না, ও এইগুলো স্মৃতি হয়ে থাকবে, এই ভিডিওগুলো পরে প্রীতম দেখবে। ঠিক আছে, এই চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, দেখো দেখো, এই দেখো রক্ত, ওই দেখো দেখো বেরিয়েছে, চোখ থেকে রক্ত বেরোচ্ছে, ক্যামেরাটা তাক করে ধরা আছে। বৃষ্টি আমাদের সঙ্গে নেই, পরে দেখা গেল হসপিটালে আছে, কথা অনুযায়ী দেখায়নি। আচ্ছা, ওর না মাথার এই সাইডটা ফুলছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে ডান দিকটা, কিছু কাজ করতে পারছে না। এমনকি যখন কথা বলছে মোবাইলে ক্যামেরাতে, অন্যদিকে তাকিয়ে কথা বলছে, কারণ ও তো বুঝতে পারছে না যে ও দেখতে পাচ্ছেন, মানে ও তো দেখতে পাচ্ছে না, তাই না? তাহলে ক্যামেরাটা কোথায় আছে সেটা বুঝতে পারবে না। আজকের ভিডিওটা দেখুন আর সেই ভিডিওটা দেখিয়ে কম্পেয়ার করুন। একটা মানুষ ওই রকম একটা স্টেজ থেকে সুস্থ হতে তার এইটুকু টাইম লাগলো, এইটুকু টাইম, অনলি 3 সপ্তাহরও কম। তাহলে তো আমি বলবো মানে এ তো মেডিকেল সায়েন্সের যিনি ডাক্তার এরকম সুস্থ করেছেন, তিনি চমৎকার করে দিয়েছেন। তাহলে আজকের ভিডিওতে আরও এমন কথা বলেছে যেগুলো শুনলে জাস্ট অবাক হয়ে গেছি। এবারে ওখান থেকে ফিরে তারপরে প্রচুর ফাইলস নিয়ে বসলো, মানে ও যে ডাক্তার দেখিয়েছে তার প্রমাণ। জানি না ওই ফাইলগুলো ওর কি না,
ওর মাও তো অসুস্থ, তারও হতে পারে, যদিও আমাদের নাম টাম তো সেগুলো দেখায়নি, তাই আমরা কি করে বিশ্বাস করবো, কারণ ও তো একটার পর একটা মিথ্যে কথা বলেছে। সেখানে বলল প্রচুর কিছু টেস্ট, আবার নাকি কোথাও যেতে চলেছে। আচ্ছা, বৃষ্টির বাবাকে ছাড়া নাকি হবে না কোথাও, ঠিক আছে, কারণ এর রিজনকে দিয়েছে প্রীতম নাকি সমস্ত কিছু ভুলে যায়, প্রীতম নাকি কোনো কিছু মনে রাখতে পারে না, সব কিছু ভুলে যায়, ভুলো মন, একটা এই বয়সের ছেলের ভীষণ ভুলো মন, সেই জন্য বৃষ্টিক তার বাবাকে নিয়ে যাবে। কারণ কি সত্যি এইটা, নাকি এইটা যে সমস্ত খরচ খরচা বিলগুলো ওর বাবা মেটাবে, প্রীতমের সেই সামর্থ্য নেই, যদিও এখন ওদের ওয়াইটি থেকে ওরা প্রচুর টাকা উপার্জন করছে, কোনটা? আচ্ছা, তারপরে বলল যে আমি অনলাইনে কোথায় অ্যাপেলোর কোন ডাক্তারকে অনলাইনে দেখা, মানে ওর যেরকম সিচুয়েশন তাতে হ্যাঁ অনলাইনে ডাক্তার অবশ্যই এখন দেখানো যায়, কিন্তু ওর যেরকম সিচুয়েশন তাতে কি সত্যি অনলাইনে দেখানো যায়, ওর সিচুয়েশন যেরকম? তারপরে তো আরও একটা অবাক করা জিনিস বলেছে, নর্মালি প্যারালাইজড হয়ে গেলে বা এই ধরনের জিনিস হলে তো ডাক্তাররা ফিজিওথেরাপি করার কথা বলে, একে তো বলেছে জিম করতে, একে তো বলেছে জিম করতে, ফিজিওথেরাপি নয়, নতুন শুনলাম। আচ্ছা, তারপরে বলছে যে আমার যেটা সেকেন্ড ইস্যু একটা এসছিল, তো একটা ইস্যু তো চলে এসেছিল, তারপর তো ওটা গল্প হয়ে গেল। ইয়েস, আমরা ওই গল্পটা জানতে চাই, আমরা ওই গল্পটা জানতে চাই যে তোমার সেকেন্ড ইস্যুটা কি হলো, আদৌ কি ওটা কিছু ছিল নাকি নাটক করেছিল। তো সেই গল্পটা বোধহয় এখনও চিত্রনাট্যটা লেখা হয়নি, সেই গল্পটা এখনও রচনা করা হয়নি, কারণ ওরা তো এত বিজি না এইসব জিনিসে যে ওই সমস্ত রচনা করতে পারেনি। খুব আসছে ওটা রচনা করে, ওইটার একটা বিশাল স্টোরি আসছে, এবং ওটা দিয়ে তোমরা এখন যেমন তোমরা 2 লাখ সাবস্ক্রাইবার করে দিয়েছো, ওটাতে কে বলতে পারে 1 মিলিয়নও করে দিতে পারো। তারপর তোমার ঘরে চলে এলো একদম গোল্ড প্লে বাটন, যেটা তোমাদের খুব শখ, এমনভাবে দেখ মানে সিলভার প্লে বাটনটা মানে অ্যাচিভ করেছে, সত্যি এরকম তো সত্যি কেউ করে না, তাই না? আজকে ওয়াইটিতে মানুষ নাটকের বন্যা বইয়ে দিচ্ছে, তাদের ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে, এই যে পুরো শরীর খারাপের মিথ্যা নাটকটা করেছে, এই নাটকটাকে আরও বেশি সত্যি প্রমাণ করার জন্য মাথাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে, নিবেদিতার থেকে ভিডিও থেকে ইন্সপায়ার হয়েছে, এবং সেখানে চুল দেখুন ঘনও করে চুল উঠছে, এমন কিন্তু নয় যে এইখানে খাপছাড়া চুল আছে ওইখানে খাপছাড়া চুল, যে মানুষ বোকা, মানুষরা বোকা। আজকে ওরা এই এত কিছু বলার পরও এত ভিডিওস হচ্ছে, কেন চুপ করে আছে? দুটো কারণে চুপ করে আছে। ফার্স্ট হচ্ছে ওদের কাছে কোনো অ্যান্সার নেই, কারণ যেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে সেগুলোর মধ্যে যথেষ্ট সত্যতা আছে, আর সেকেন্ড ওরা চাইছে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ যত বেশি কন্ট্রোভার্সি হবে তত বেশি ওরা ওদের চ্যানেলটা গ্রো করবে, এবং আজকে 2 লাখ হয়েছে আরও বাড়বে, সেটা ওরা খুব ভালো করে বুঝে গেছে। ওই যে সিলভার প্লে বাটনটা পেয়েছে, ওটা একমাত্র পেয়েছে এই অসুস্থতার নাটক করে চ্যানেলটা শীর্ষে পৌঁছানোর জন্য। কি থাম্বনেল, চুলগুলোকে ধরে এরকমভাবে প্রীতম ধরে আছে, ঠিক আছে, চোখ ফেটে, মানে এগুলো কি? মানুষকে দিনের পর দিন এরা বোকা বানিয়ে গেছে, দিনের পর দিন। কি ভাগ্যি টাকাটা চাইনি, টাকাটা চাইনি গুগল পে বা ফোনপে দিয়ে, যেটা আমাদের হটকারী ম্যাডাম চেয়েছিল, টাকাটা এরা চায়নি, কিন্তু তার বদলে এরা যেটা করেছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আজকে ওয়াইটিটা নাটকের মানে একটা রঙ্গমঞ্চ হয়ে গেছে, যে যেমনভাবে পারছে নাটক করছে। কেউ একটা দুটো মানে সন্তান, বড় বড় মেয়ে, তাকে নিয়ে সে তার হাজব্যান্ডের ঘর ছেড়ে সে অন্য জায়গায় আছে, সেটাকে সে নাটকের পর্যবসিত করেছে, এবং যখন যাচ্ছে তখন যে কান্নাটা, ঠিক আছে, কান্নাটা সেইটাকে পর্যন্ত শ্যুট করার ক্ষমতা রেখেছে। মানে সমস্ত নাটক নাটক আর নাটক, যে যত ভালো নাটক করতে পারবে, যে তত ভালোভাবে সে ওয়াইটিতে টিকে থাকতে পারবে, ঠিক আছে। এবং এরা তো ডেলি সোপ যেগুলো হয় সিরিয়াল, তাদেরকেও হার মানিয়ে দেবে, তারাও এদের কাছে, এদের দেখলে লজ্জা পেয়ে যাবে বাবা। এত সুন্দর অ্যাক্টিং, এত সুন্দর অ্যাক্টিং, ভাবা যায়, মানে চিন্তা করা যায় না। ভীষণ ভালো অ্যাক্ট্রেস তো বৃষ্টি, ভীষণ ভালো অ্যাক্ট্রেস, এত ভালো অ্যাক্ট্রেস, তার প্রত্যেকটা কথা যে তার হাজব্যান্ডের সম্পর্কে বলেছে, হাজব্যান্ড নাকি
চরিত্র খারাপ, হাজবেন্ড মদ্যপান করে ওকে মারপিট করে, ওর নাকি অষ্টমঙ্গলার পর থেকেই ওর উপর টর্চার শুরু হয়েছে, ওর হাজবেন্ড নাকি ঘরের কোনো কাজ করে না, ওর হাজবেন্ড নাকি মানে ওকে কোনো রকম সম্মান দেয় না, ওর হাজবেন্ড নাকি মানে ওর কোনো কিছুতে সাথ দেয় না। এই সমস্ত কিছু মিথ্যা কথা বলা হয়েছিল, কারণ তখন প্রীতমের সঙ্গে এর জোর কদমে অ্যাফেয়ার চলছে। সেই জন্য হাজবেন্ডকে নিচে দেখানোর জন্য বা সেখান থেকে যখন পরে চলে যাবে সেইটা করার জন্য, যদিও ওরা যেটা করছে, ওরা যদি বিয়ে না করেও যদি বৃষ্টি প্রীতম একসঙ্গে লিভ ইনে থাকে, তাহলে সেটা কিন্তু আইনের দিক থেকে কোনো রকম ভুল নয়। এখন আইনে কিন্তু অ্যাডাল্ট্রিটা একদম গ্রহণযোগ্য হয়ে গেছে এবং সেখানে তা থাকতেই পারে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আমাদের সমাজ কিন্তু এটাকে গ্রহণ করে না। এবং তার থেকেও বড় কথা, এই ওয়াইটিতে এসে দিনের পর দিন যে মিথ্যা কথা বলে গেছে, যে মিথ্যা নাটকগুলো করে যার চ্যানেলটা গ্রো করেছে, সেটাতে আমরা অবশ্যই কথা বলার ক্ষমতা রাখি। আজকে পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে কোনো মানুষ এত তাড়াতাড়ি, ও যেরকম অসুস্থতা আমাদেরকে বলেছিল, কোনো দিনও এত তাড়াতাড়ি সুস্থ হতে পারে না। আজকে পুরো প্রমাণ হয়ে যাচ্ছে ও নর্মাল লাইফস্টাইল লিড করছে। খালি হয়তো ওর একটুখানি হতে পারে যে এখন ওয়েদার খারাপ, সর্দি, আর ওখানে ওয়েদারটাও আলাদা রকম স্যাঁতস্যাঁতে শিলিগুড়িতে, তো সেই জন্য হয়তো ওই ওয়েদারটাও স্যুট হচ্ছিল না, জ্বর সর্দি কাশি, বা হতে পারে বড়জোর কোনো ইনফেকশন হয়ে গেছিলো সর্দি থেকে, ওটাও হতে পারে। এটা খুব নর্মাল একটা শরীর খারাপ ছিল, কিন্তু সেটাকে ওরা দেখিয়ে ফেলেছে, কখনো ক্যান্সার মানে টাইটেল থাম্বনেলে দিয়েছে, কখনো এই কখনো সেই। এক্স্যাক্টলি আজ অবধি আমাদের বলতে পারেনি এক্স্যাক্টলি ওর হয়েছেটা কি। এমনকি সেকেন্ড ইস্যু নিয়েও যে কথাটা বললো, সেটাও কিন্তু পুরোপুরি ক্লিয়ারভাবে বলতে পারলো না, কারণ ওই নাটকটা এখনো রচনা করা হয়নি, ওই নাটকটা এখনো রচনা করতে বাকি আছে। আমার খুব অবাক লাগে যে এদের বাবা মাকে দেখে, আমি জাস্ট ওই বৃষ্টির মা বাবার কথা বলছি, যদিও ওনাদের কিছু করার নেই, ওনারা তো অসহায়, কারণ মেয়ের এখন একটা জীবনসঙ্গী পেয়েছে, কারণ মেয়ে তো আগের বিয়েতে সুখী ছিল না, এবার কেন সুখী ছিল না সেটা তো আমরা এভাবে বলতে পারি না। তবে দেখে যেটা মনে হচ্ছে, ওর হাজব্যান্ডের কতটা প্রবলেম ছিল জানি না, কিন্তু এর তো বিশাল বড় প্রবলেম ছিল, কারণ এর সঙ্গে প্রীতমের অ্যাফেয়ার অলরেডি চলছিল। আজকে দিনের পর দিন ওয়াইটিতে এসে নাটক করে গেছে, এবং সেই নাটকের পর এখন হঠাৎ করে সে সুস্থ হয়ে গেল, হঠাৎ করে সে নর্মাল লাইফ লিড করছে, হঠাৎ করে তাকে ডাক্তার বলছে আপনি একটু বেড়াতে বেরোবেন, হঠাৎ করে সে বলছে যে আমাকে ডাক্তার জিমে ভর্তি হতে বলেছে। সবই হঠাৎ করে হয়ে গেল। প্রীতম হঠাৎ করে চাকরি পেয়ে গেল, হঠাৎ করে ওরা শিলিগুড়ি থেকে এখানে চলে এলো, সবই হঠাৎ করে হচ্ছে, মানে ওদের লাইফের সঙ্গে হঠাৎ করে এভাবে ঘটে যাচ্ছে। আর বৃষ্টি আজ যখন কথা বলছিল, চোখে মুখে যা এক্সপ্রেশন ছিল, তাতে কোনো অ্যাঙ্গেল থেকে ওকে অসুস্থ মনে হচ্ছিল না, ওকে মনে হচ্ছিল পুরোপুরি একদম সুস্থ স্বাভাবিক একটি মানুষ। এবং আমরাও চাই ও সুস্থ স্বাভাবিক থাকুক, যাতে এই যে নাটকটা ও করেছে এইটা ওর জীবনে যেন কোনোদিনও এরকম অসুস্থতা না আসে। কারণ যে মানুষগুলো এরকম প্যারালাইজড হয়ে, যাদের সত্যি নার্ভের সমস্যা আছে, যাদের সত্যি ব্রেনে ক্লট আছে, যাদের সত্যি ব্রেন টিউমার আছে, বা এগুলো যাদের আছে, তাদের যে কি কষ্ট এবং তারা যে কি কষ্ট ভোগ করছে, সেটা শুধুমাত্র তারা জানে। এবং তারা যেভাবে এই কষ্টটা ভোগ করছে এবং দিন কাটাচ্ছে, সেটার কল্পনা বৃষ্টি কোনোদিনও করতে পারবে না। জীবনে আর যাই নিয়ে নাটক করা হোক, পরকীয়া নিয়ে নাটক করেছে অনেকে, অনেক কিছু কেচ্ছা নিয়ে নাটক করেছে, কিন্তু এইভাবে শারীরিক অসুস্থতা নিয়ে, অসুস্থ বিষয়টাকে, রোগ বিষয়টাকেও নিয়ে যদি কেউ নাটক করে, তাহলে সত্যি তাকে আর কিছু বলার নেই। আজকে সমস্ত জিনিসটা চলে এলো পুরো ক্যামেরার সামনে, চলে এলো তার সত্যতা, যে আজকেও পুরোপুরিভাবে সুস্থ, শুধুমাত্র এতদিনও যেটা করছিল সেইটা খালি নাটক করছিল, সেটা মানে পুরোপুরি নাটক ছিল, নির্ভেজাল একটা নাটক ছিল। এখন এতটা হঠাৎ করে সুস্থ হয়ে গেছে যে পারলে বাইকে করে কেন দৌড়ে চলে যাবে ডাক্তারের কাছে। আর একটা বার আজকের ভিডিওতে খালি বলছে ওর ছেলের একটা বিশেষ দিন, ওর ছেলেকে হয়তো নতুন কোনো স্কুলেও ভর্তি করেছে, এটাই ছিল ওর ছেলের জন্য আজকে বিশেষ দিন। সেই ছেলে ওর জন্য আশীর্বাদ রইল, ভালোবাসা রইল, কারণ ও তো বাচ্চা। আমার খুব খারাপ লাগছে এই বাচ্চাটা যখন বড় হয়ে এইরকম মা কি করেছে এইটা যখন জানবে, সত্যি তার কতটা কষ্ট হবে, তার কতটা খারাপ লাগা তার মধ্যে থাকবে, যারা প্রতিটা পদে পদে পুরো মিথ্যে কথা বলে গেছে। আজকে শুধুমাত্র ওই ফাইলগুলো নিয়ে এটার কারণে বসেছে, দেখাবে যে ও কোন কোন জায়গায় মানে চিকিৎসা করেছে, কোন কোন ডাক্তারকে দেখিয়েছে, যাতে ওর রোগ অসুখটাকে খুব সত্যি বলে ধরে নেওয়া হয়। আজকে রিমি ও তো সুস্থ হয়ে গেল, ওর বিএমটি তো সাকসেসফুল হয়ে গেল।
কত কিছু স্ট্রাগল করে তারপরেও মানে কি বলবো, এই জিনিসটা করেছে। এত বড় একটা রোগ থেকে কতটা টাইম লাগলো, তাই না? যে কোনো রোগ অসুখ হলে কিছুটা তো টাইম লাগে এবং সুস্থ হতে, কিন্তু আজকে ওদের যা আমরা অবস্থা দেখছি যে এত তাড়াতাড়ি ওরা কি করে সুস্থতা পেল, এটাই অবাক লাগছে। এত অসুস্থ কিন্তু এই ডাক্তারের কাছে গেল, আমাদেরকে ডাক্তারের কাছেও দেখাতে পারলো না, ক্লিনিক কিচ্ছু দেখাতে পারলো না, শুধু বাইকে করে ঘুরতে বেরিয়েছে সেটা দেখাতে পারলো। এই যে শিলিগুড়িতে গিয়ে কোন হসপিটালে ভর্তি ছিল সেটা তো আমাদের একদিন প্রীতম দেখিয়েছে একটা হসপিটালে কোনো একটা জায়গায় বসে আছে, বাকিটা দেখায়নি। সে তো যে কোনো একটা হসপিটালে গিয়ে বসে থাকতে পারে। সেইখানে আমরা না তো বৃষ্টিকে দেখেছি না কোনো কিছু দেখেছি। একটাই বলবো, এই যে নাটকগুলো হচ্ছে ওয়াইটিতে, এবার এগুলো বন্ধ হওয়া উচিত। এরা দুজন মিলে, প্রীতম এবং বৃষ্টি, এরা দুজন মিলে মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে গেছে, দিনের পর দিন বোকা বানিয়ে গেছে। আজকে তার পুরো প্রমাণ হয়ে গেল। আজকে যদি কেউ বলে যে এরা সত্যি অসুস্থ, বৃষ্টি, কেউ মনে হবে ও সত্যি অসুস্থ? এত তাড়াতাড়ি ও অসুস্থ থেকে সুস্থ হয়ে গেল, এত কিছু রোগ টোগ থাকা সত্ত্বেও এত তাড়াতাড়ি ও নর্মাল লাইফ লিড করছে, আর খালি বলছে যে আমার সকাল দিকটা সমস্যা হয়, খিঁচ ধরে। মানে এখন খিঁচ ধরে ওইটা অসুস্থতা বোঝাতে চাইছে, তাই তো? আজকে মানে কি বলবো, এরকমভাবে এই যে আজকে চ্যানেলটা 2 লাখে পৌঁছেছে, এইটা শুধুমাত্র এই শারীরিক অসুস্থতার জন্য পৌঁছেছে। ও নিজে এতদিন ধরে ব্লগ করেছে, এত কিছু করেছে, কিন্তু কখনো পৌঁছয়নি। তার মানে এটা তো সত্যি যে ওর হাজব্যান্ডের নামে ও যে মিথ্যা কথাগুলো বলেছে, বা ওর শ্বশুরবাড়ির সম্পর্কে যে মিথ্যা কথাগুলো বলেছে, সেগুলো পুরোপুরি মিথ্যা ছিল। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে পুরোপুরি মিথ্যা। কারণ ওকে দেখে কখনোই মনে হয়নি যে ওর প্রতি সত্যিই ডোমেস্টিক ভায়োলেন্স হতো। ওর চুলে হাইলাইট করা, মানে সমস্ত কিছু দিব্যি একদম রাজরানী হয়ে আছে। ওর সঙ্গে কোনো দিনও ডোমেস্টিক ভায়োলেন্স হয়নি। যাদের সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হয় তাদের দেখে সেটা বোঝা যায় ওর সঙ্গে কোনো দিনও হয়নি। ও খালি প্রতিদিন একবার করে ভিডিওতে টাইটেলটা ওরকম দিত ওর হাজব্যান্ডকে নিচে দেখাবার জন্য, এবং তারপরে এসে কিছু একটা 2-3টে লাইন বলতো, ব্যাস ওর ভিডিও শেষ হতো, ব্লগ শেষ হতো। ও কোনোদিনই খুশি ছিল না ওর হাজব্যান্ডের সঙ্গে, কারণ তখনই ও প্রীতমের সঙ্গে সম্পর্কটা গড়ে উঠেছিল। খুশি ছিল না সেই জন্য, কারণ ওর একদিকে তো সম্পর্ক হয়ে গেছে না, ওই জন্য হাজব্যান্ডের সঙ্গে খুশি ছিল না। আজকে এরা দুজন যেটা করেছে, পুরো কলকাতা থেকে শিলিগুড়ি পালিয়ে গেছে। শিলিগুড়ির মতো জায়গায় পালিয়ে গেল কেন? ওরা যদি সত্যি ছিল, ওদের যদি হিম্মত ছিল, তাহলে তো ওরা দুর্গাপুরেও যেতে পারতো। কেন শিলিগুড়ি পালিয়ে গেল? কারণ ওরা নিজেরাও জানতো যে ওরা যেটা করেছে সেটা ভুল। আইনের চোখে হয়তো এটা ঠিকঠাক হতে পারে, কিন্তু বাস্তবের চোখে বা সেটা সামাজিক দেখতে গেলে এটা কিন্তু অবশ্য করে একটি ভুল এবং পাপ। আজকে ওই বাচ্চাটিকে তার বাবা থেকে বঞ্চিত করা হয়েছে, তার বায়োলজিক্যাল যে ফাদার তার থেকে বঞ্চিত করা হয়েছে। প্রথমে শিলিগুড়িতে গিয়ে যেভাবে ওরা লাইফস্টাইল লিড করছিল, তাতে ওই বাচ্চাটারও তো যথেষ্ট কষ্ট হয়েছে, তাই না? কারণ ওই বাচ্চাটা ছোটবেলা থেকে একটা সুখ স্বাচ্ছন্দ্য থেকে মানুষ হয়েছে, কিন্তু শুধুমাত্র তার মায়ের কর্মকাণ্ডের জন্য আজকে তাকে ওই কষ্টটা ভোগ করতে হয়েছে। এখন তো এখানে আসার পর, দুর্গাপুরে আসার পর ম্যাক্সিমাম টাইম বৃষ্টি তার মা বাবার কাছে বাচ্চাটাকে দিয়ে দিচ্ছে, তারা দেখাশোনা করছে। আসলে প্রীতমের থেকেও চালাক কিন্তু বেশি বৃষ্টি। প্রীতম তো অবশ্যই আছে, কিন্তু প্রীতমের থেকে বৃষ্টি কিন্তু যথেষ্ট চালাক। অবশ্য আজকে তো যা যুগ পড়েছে, এই আপনারা তো সবাই দেখেছেন একটা রিসেন্ট গেছে আত্মহরণের কেস, একজন ইঞ্জিনিয়ার। তার মানে বোঝাই যাচ্ছে আজকে মহিলারা কত কিছু, মানে মহিলা হয়েছেন তারা, এবং মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য কত কিছু আইনের কত কিছু মানে মিসইউজ করছে তারা, সেটা তো বোঝাই গেছে। আজকে ওর হাজব্যান্ড যদি ওর প্রতি সত্যি ডোমেস্টিক ভায়োলেন্স করে থাকে, তাহলে কেন সেখানে কেস করেনিও? কেন 498A করা হয়নি? যদি সত্যি ওর উপর ডোমেস্টিক ভায়োলেন্স করে থাকে, তার মানে যদি করা হতো ওকে তো প্রুফ করতে হতো। ওর কাছে সেরকম কোনো এভিডেন্স ছিল না। তাহলে দিনের পর দিন মানুষকে মিথ্যে কথা বলে গেছে, আর আজকে এসে কতগুলো ফাইল দেখিয়ে বলছে এত টেস্ট হয়েছে, আবার প্যাকেজ আছে, সে প্যাকেজগুলো দেখাচ্ছে। মানুষকে বোকা বানানোর এরা যে মানে লিমিটে পৌঁছে গেছে, আমার যেটা মনে হয় প্রত্যেকের উচিত, যারা এদের ভিডিও দেখছেন এবং দেখে ওখানে কমেন্টস করে জিজ্ঞেস করা উচিত যে সত্যি কি হলো, তোমার সেকেন্ড ইস্যুটা কি হলো, সে কি হাওয়ায় উড়ে গেল বা কি হলো, ওই গল্পটা আমরা শুনতে চাই। সেকেন্ড ইস্যুর গল্পটা আমরা সবাই শুনতে চাই।
তো যাই হোক বন্ধুরা, যেরকম যেরকম ভিডিও দেখবো, ব্লগ দেখবো, ভিডিও টু ভিডিও করব, ভিডিওতে যা দেখবো সেটাই বলবো। ভিডিওতে আগে যেগুলো মেলেনি, যেগুলো আমরা বিশ্বদৃশ্য দেখেছি, যেগুলো আমাদের মনে হয়েছে যে এইটা হতে পারে না, 3 সপ্তাহ আগে যে বলেছে আমি আর বাঁচবো না, এগুলো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে। 3 সপ্তাহ আগে যে বলেছে ওর ডান দিকটা প্যারালাইজড হয়ে গেছে, 3 সপ্তাহ আগে যে বলেছে ও ঠিকঠাকভাবে চোখে দেখতে পাচ্ছে না, অথচ আজকে দেখুন সে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো, এগুলো দেখলে অবশ্যই বলবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।